আলাইকুম, দিস ইজ হাস্তরি আপা। পরার পিঠা নাগে পিঠা। হাস্তরি আপা আজকে তালের পিঠা বানাইবো। আমাগরে ঐতিহ্যবাহী কলার পাতাত এই তালের পিঠা আমরা বানাই। কি ঘেরান! তালের মুইহের কাছে কেবা জানে একটু শক্ত শক্ত গোটান নেকলা থাকে, হেজেলা ফেলে দিয়া ছাকনি নিছি। ছাকনি দিয়ে এখন ঘষে 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 একবারে আটা আটা তালের রস বাইর হরমু। আমি আজকে তালের পিঠা যে বানামু এক ফোঁটা পানিও ব্যবহার হরমু না। দেখেন হাস্তরি আপার কত যোক্তা, পানি ছাড়াই তালের পিঠা বানায়। এই যে আমি তাল সেকে নিছি, রস করলে একেবারে ভালোই হয়েছে, এল্লা পানিও দেই নিকে। তারপরে নিলাম লগা নারিকেল। নারিকেল ছাড়া কি আবার তালের পিঠা স্বাদ নেকবো? এই যে নারিকেলের মুখ চাকু দিয়ে ঘুরে 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 দেখি আল্লাহানি নারিকেল বাড়াইছে। হেজের লালে মুহে দিয়ে দেখলাম যে কেবা মিঠা নারিকেল। নারিকেলটা ভালোই মিঠা আছে, আর নারিকেলের পানি তো অত স্বাদ লাগে না, তাও আল্লাহানি খাইলাম, খায়া ফেলে দিছি পানি। তারপরে এই যে শিল দিয়ে গুঁততে 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 এখন নারিকেলটা ফাইটে নিমু। ও সেই নারিকেল! আমি কলে নারিকেল সুন্দর খুঁজে খুঁজে গায়ে গায়ে তুলবারও পারি। দেখছেন, সবাই কলে এত সুন্দর হেরা তুলবার পারে না। কোরাইবার সবাই পারে, কিন্তু এবারে সুন্দর হেরা তোলার যোগ্যতা করলে সবার থাকে না, যেটা আমি পারি। আবার কোয়েন না যে নিজের প্রশংসা নিজেই হরে। নিজের প্রশংসা না, এটা হাসা কথা। আপনারা তো দেখতেইছেন যে আমি এবারে কাম হইতেছি, আবার প্রশংসার কি হইলো? তারপরে নাকবে লাগে আমার কলার পাতা। আবার আমি ওই যে অনলাইনে একটা ভিডিও দেখছিলাম যে কাটলের পাতার মধ্যে দিয়া বাপ দিয়া যে পিঠা বানাই, হেডো আল্লাহ দুই একটা বাইনা দেখমু। আমাদের এলাকা তৈলা পিঠা বানায় না, কিন্তু আমি আল্লাহ আজকেও ভরে দেখছি, যেহেতু মেলা আবার দেখছি ভিডিওত, কিন্তু কোনোদিনও বানাই নাই। কে আজকে ওটাও বানামু। মোট কথা, আমাদের ঐতিহ্যবাহী কলার পাতার মধ্যে যে তালের পিঠা আর এই কাটলের পাতার মধ্যে যে তালের পিঠা, তারই একটা কম্পিটিশন হইব। আমি খায়া দেখমু যে আমাদের এলাকারটাই বেশি স্বাদ লাগে না এই যে মোবাইলের মধ্যে প্রতিদিনই ভিডিও দেখি কাটলের পাতার মধ্যে এই তালের পিঠা বানাবে না বাপ দিয়া বানাই যে হেডুই স্বাদ লাগে। ভিডিওর মধ্যে তো আপনারা দেখলেনি যে এইগুলাডো আমি কিভাবে বানাইলাম। থকা তালের রসের মধ্যে নারিকেল দিলাম, চিনি দিছি, নুন দিছি, আর চাউলের আটা দিয়ে এভাবে গুলে নিছি। তারপরে এই যে কাটলের পাতার মধ্যে তুইলে উপরে আবার 2-3টো নারিকেল উপরে দিলাম। বেশি না, 5-6টো পিঠা এভাবে বাইনে নিয়ে বাপে দিয়ে থুয়ে আসি। এখন এই যে এর মধ্যে আরল্লা আটা দিমু, কারণ কলার পাতার মধ্যে যে পিঠাটা বানামু হেরি গোলাডো আরল্লা শক্ত অনেক বই যে বা শক্ত হইয়া গুলে নিলাম। এখন এটা থেবড়ে 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 কলার পাতার উপরে বসে দিমু। এই পিঠাটা লগা আমরা আমাদের ঐতিহ্যবাহী পিঠা ছোটোর থেকে এই পিঠাই খাই আসতেছি, আর তালের বড়া খাই। এছাড়া আমাদের এলাকার মানুষে আর কোনো পিঠা বানাতে দেখি নাই তাল দিয়া। এভাবেই আমরা কলার পাতার মধ্যে পিঠা বানাই। এই যে শক্ত গোলাডো চেপে 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 এই যে গোল হইয়া সুন্দর পিঠা বানিয়ে নিলাম। তারপর আর একটা কলার পাতা দিয়ে ঢেকে দিয়া আগে এই যে পিঠা হয়ে গেছে গা কাঁঠালের পাতার মধ্যে পিঠা। দেখছেন কি সুন্দর, কোন আইসক্রিমের নেকলা। এই পিঠাটা ভালোই লাগলো, জীবনে পয়লা পয়লা খাসি মানুষের এলাকার পিঠা, এটা বদনাম হয়ে লাভ নাই, খুবই ভালো ঠেকলো। আর এই হলো গা আমাগরে কলার পাতার পিঠা, তা ওর মধ্যে উল্টা পিল্টা নিলি পারি পিঠা ভাজা হয়ে গেল গা। আর আমাগর পিঠা তো আমার কাছে স্বাদই নেকবো। তাহলে আজকের মতো এই জাল্লাই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।